লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক রাজীব হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল ওরফে গিয়াস উদ্দিন গেশুকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাকে রায়পুর থানা হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজীব হত্যার প্রধান আসামি গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রায়পুর থানার সামনে জড়ো হন নিহতের স্বজন ও এলাকাবাসী। আমরা জানেন যে 1 তারিখ রাত্রে রাজীব হত্যাকাণ্ড হয়েছে। তো সেই সংক্রান্তে রাজীবের বাবা বাদী থানায় মামলা করে এই আসামি সোহেল ওরফে গিয়াসউদ্দিন গেশু ওর বিরুদ্ধে। এরপর থেকেই আমরা ওকে খুঁজতেছি গ্রেপ্তার করার জন্য। তা আজকে বিকেল দিকে তারে চাঁদপুর সদর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, আমাদের জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সত্যতা স্বীকার করেছে, এই ঘটনার সাথে সে জড়িত আছে বলে স্বীকার করছে। এই ঘটনা কি আর কেউ জড়িত আছে কিনা কি মনে করেন? এটা তারা আরো ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যাবে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা কি কারণে হয়েছে এই বিষয়ে কোনো ধারণা দিয়েছে? মূলত ওই অটোটা ছিনতাই করার জন্যই, অটোর ব্যাটারি আছে না, ওই ব্যাটারিটা নেওয়ার জন্যই মূলত ওদের এই হত্যাকাণ্ড। 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে, ওইটা ওনারা ওই যে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে প্রতারক চক্র ফেসবুকে এটা একটা করছে, কিন্তু মূলত ওই ঘটনা সত্য না। আচ্ছা, ফ্যামিলি একটা অভিযোগ যে ওনারা থানায় আসার পরও থানা থেকে কোনো সহযোগিতা ওনারা পায় নাই। হায়দ্রাবাদ বলছে রায়পুর বলছে হায়দ্রাবাদ। পুলিশের উপরে ওনাদের একটা অভিযোগ, যেটা এখনো ওনারা বিক্ষোভ বলতেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? না, মূলত ওনারা যখন থানায় আসছে সাথে সাথে, যেমন সকালে যখন থানায় আসে সাথে সাথে পুলিশ ফোর্স দেওয়া হয়েছে। এসআই সাধনের নেতৃত্বে একটা টিম ওখানে কাজ করছে এই ভিকটিমকে খোঁজার জন্য। ইতিপূর্বে ভিকটিমের যে মরদেহ উদ্ধারের সংবাদ পাওয়া গেলে তখন সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিয়েছে।